আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র ডিউটি থেকে বের হলাম। বের হয়ে আমার রুমে 3টা বিড়াল রয়েছে। এখন বের হয়ে মনে হয়েছে যে তাদের তো আজকে খানা নেই। এখন যাব বাগলাতে গিয়ে তাদের জন্য মাংস কিনে নিয়ে আসবো। আমি সাধারণত আমার পাক করা খানা থেকে তাদেরকে খাওয়াই না, কারণ আমরা 2-3 জন মিলে পাক করি। তো আমি খাওয়াই না, কারণ এখানে আমি হয়তো আমার খানা আমার হকটা আমি দেবো, কিন্তু অন্যজন দেবে কিনা এটা তো আমি জানি না শিওর। এই জন্য আমি তাদেরকে আলাদাভাবে দোকান থেকে কিনে খাওয়াই। তো এই জন্য চলে গেলাম বাকলাতে গিয়ে দেখি কী রয়েছে বাকলাতে। আমি সাধারণত গিলা কলিজা এগুলো আলাদা আলাদা বিক্রি করে। এই যে কী সুন্দর করে প্যাকেট করে মানুষের জন্য রাখছে, এগুলো সাধারণত মানুষ খাওয়ার জন্য আর কি। তো আমি আজকে তাদের জন্য একটা পাখনা নিলাম, শুধু মুরগির পাখনা। দেখুন এটা কত পিওর করে রাখছে। এগুলো সাধারণত 5 রিয়াল বা 6 রিয়াল করে নেয় এক এক জায়গায় এক এক রেট। তো আমার থেকে 5 রিয়াল করেই রাখে। তো নিয়ে চলে আসলাম। আমি এখন রুমের কাছাকাছি আছি। এই যে সামনে যেই গাড়ি কারগুলো ওয়াশ করার যেই দোকানটা দেখতে পাচ্ছেন, এর পিছনেই আমাদের রুম। তো অপেক্ষা করেন তারা। এই যে দেখুন, এই যে গাড়িটার পিছনে একটা ফুল গাছ রয়েছে। এই যে ফুল গাছ রয়েছে, এই ফুল গাছটার নিচেই, এই সবুজ ফুল গাছটার নিচেই তারা আমার জন্য অপেক্ষা করে। এখন দেখুন আমি ওইখানে যাওয়ার সাথে সাথেই তারা বের হয়ে পড়বে। এই যে দেখুন বড়টা বের হয়ে পড়ছে। এটা হলো তাদের মা। এই যে 2টা বাচ্চা রয়েছে। তো তারা বের হয়ে পড়ছে, ছুটোছুটি করতেছে। আমার হাতে ব্যাগ দেখে তারা তো আরও বেশি ছুটোছুটি করতেছে তাদেরকে খাওয়ানোর জন্য, কারণ আমি 10 ঘন্টা ডিউটি করে এখন মাত্র আসছি। আজকে দুপুরেও আসিনি খাওয়ার জন্য। তাই জন্য তারা তো এতক্ষণ পর্যন্ত তারা হয়তো কিছুই খায় নাই। তো এই জন্য তারা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি এই যে তাদের জন্য খানা আনলাম, আজকে তাদেরকে খানা খাওয়াবো। এখন তারা তো সবাই 3 জন মিলে আমাদেরকে তাকিয়ে আছে যে কখন খানাটা দেবে। তো আর দেরি না করে তাদেরকে খানাটা দিই। আপনারা দেখতে থাকুন তারা কী করে খানার জন্য। এই যে বাচ্চা দুটো অনেক দুষ্টুমি করে। এই যে একটা নিয়ে চলে গেছে, আরেকটা পিছনে দৌড়াইতেছে। সে তো জানে না যে আমি তাকেও দেবো, তো দৌড়াইতেছে। এখন তার জন্য একটা দিই। মাটা কিন্তু দেখুন, এখানে মা সন্তানের জন্য এই যে আসছে সে নিয়ে চলে যাবে। তো এই যে দেখুন মাটা কিন্তু সন্তানের জন্য কেমন, তারও কিন্তু খিদে রয়েছে, কিন্তু সে খায় না। আগে 2টা সন্তান যদি পায় তারপরে সে খাবে। সে কিন্তু খাওয়ার দিকে একটুও লোভ নেই। কেন লোভ নেই? কারণ সে মা সন্তানের জন্য কেমন টানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে সে আগে দেখতেছে যে তার বাচ্চারা খাচ্ছে কিনা বা তার বাচ্চারা পাইছে কিনা, তখন সে খাবে। আমি কিন্তু তাকে একটা দিয়েছি, সে কিন্তু খাচ্ছে না। সে তার বাচ্চাদের দিকে এদিক সেদিক দেখতেছে। তো সে খাচ্ছে না। দেখুন সন্তানের জন্য কত মায়া, একটা পশুর সন্তানের জন্য কত মায়া। আর সাধারণত মানুষ তো মার তুলনা তো আসলে কাছে হয় না। তো সে দেখুন কি করতেছে। আমি আসলে তাদেরকে প্রথমে এই মা বিড়ালটা আমার রুমে আসছে পরে এসে দৌড়ে যেতে থাকতো। তো সাধারণত খানা দিত, কিন্তু সবসময় খানা দিত না, যার কারণে সে অনেক চিল্লাচিল্লি করতো। এই বাচ্চাগুলো তখন তার পেটে ছিল। তখন এই যে গিয়ে দেখতেছে তার বাচ্চাটা খাচ্ছে কিনা। এখন দেখছে, এখন এসে তারপরে সে নিজে খাবার সে এখন নিজে খাওয়ার চিন্তা ফিকির করতেছে। যখন দেখছে যে বাচ্চা খাচ্ছে, তখন সে নিজে খাওয়ার চিন্তা ফিকির করতেছে। দেখুন সর্বপ্রথম আসছে আমার রুমে। পরে যখন বাচ্চাগুলো পেটে ছিল, বাইরে অনেক রোদ থাকার কারণে সে আমাদের রুমে আসছে, আমাদের গল্লিতে থাকতো। পরে আমি চিন্তা করলাম যে তার পেটে হয়তো বাচ্চা রয়েছে। আমি তাকে যা পারি খাওয়াই। যদি খাওয়াইতে না পারি তাহলে আমি বাজার থেকে কিনে এনে খাওয়াবো ইনশাআল্লাহ। তো তারই আলোকে আমি প্রতি সপ্তাহে আসলে যখন সে একা থাকতো, প্রতি সপ্তাহে 1 প্যাকেট কলিজা লাগতো। 3 বেলা তাকে খাওয়ানোর জন্য 1 প্যাকেট কলিজা লাগতো প্রতি সপ্তাহে, 5 রিয়াল। আর এখন তো তারা বাচ্চা সহ তার 3 জন। তো তারা 3টা হওয়ার কারণে এখন আরেকটু খানা বেশি যায়। তো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের কারণে আমার রিজিকের মধ্যে, আমি যখন থেকে তাকে খাওয়ানো শুরু করছি আমি দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তখন থেকে আমার শুধু ডিউটির বাইরেও অন্য একটা ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি বলবো আসলে যেখানে পশু পাখি পাবেন, নিরীহ পশু পাখি পাবেন, যেগুলোকে কেউ খাওয়া দেয় না বা খানা পায় না। সাধারণত সৌদিতে বিড়ালগুলো অনেক কষ্টে থাকে, বাইরে অনেক রোদের কারণে অনেক বিড়াল মারা যায়। আবার খাওয়া তো পাই না, যেমন বর্মিলগুলোতে খাওয়াগুলো মানুষ ফেলে দেয়। ওইখানে ঢুকে সাধারণত পলিথিনের ভিতরে খাওয়াগুলো খুঁজে পায় না। অনেক বিড়াল এইভাবে খানা না খেয়ে মারা যায়। তো ওই যে আরেকটা দেখুন গাড়ির নিচে বসে খাচ্ছে, আমি দেখতেছি খাচ্ছে কি না।
এখন দেখি যে সে গাড়ির নিচে বসে, ওই যে দেখা যায় না গাড়ির নিচে বসে খাচ্ছে। তো এইভাবেই তো তাদেরকে আমি খাওয়ানোর চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ আমি এটা আল্লাহ পাকের কাছে শুকর, আমি যেদিন থেকে তাদেরকে খাওয়ানো শুরু করছি বা আমার এই যে সপ্তাহে যদি প্রথমে তো তার পিছনে সপ্তাহে একটা হলে মাসে 4টা, তো 4টা 5 টাকা করে 20 টাকা আমার খরচ হতো। 20 টাকা বাংলার 600 টাকার মতো। তো 600 টাকার মতো আমার খরচ হতো, কিন্তু আমার এর থেকেও বেশি ইনকাম হতো আলাদাভাবে, মানে আমার কোম্পানির কাজের বাইরে, আমার ডিউটির বাইরেও আমার আলাদাভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর এরপর থেকে আমার আলাদাভাবে বাইরেও সুন্দর একটা ইনকামের ব্যবস্থা হয়েছে। তো এই জন্য আমি আবার দেখতাম, আমি যেই দিন, মানে এখানে আমি একটা কথা শেয়ার করি আপনাদের কাছে, আমি যেই দিন তার জন্য খানা আনার চিন্তা করতাম বা তার খানা নেই, আমি কিন্তু মানে আমার পকেটের যে টাকাগুলো ছিল ওগুলো থেকে মানে আমার কখনো ভাঙতে হয় না। যেমন যেই দিন আনার মানে চিন্তা করতাম, ওই দিনই দেখতাম যে আমার ওভারটাইম হতো। তো ওভারটাইম হলে আমরা আবার, আমাদের কোম্পানির নিয়ম হলো ওভারটাইম হলে আমাদেরকে খানা খাওয়ার জন্য, মানে আমাদের নিজের খাওয়ার জন্য 1 ঘন্টা ওভারটাইম করলে খাওয়ার জন্য 15 টাকা করে দিত। তো মানে যেদিন আমি তার জন্য খাওয়া আনার চেষ্টা করতাম, ওই দিনই দেখতাম যে ওভারটাইম হতো আর আমি 15 টাকা পেতাম। তো 15 টাকা পেলে আমি আমার জন্য 10 টাকা রাখতাম, তার জন্য 5 টাকা খরচ করতাম। তো এভাবে আমি তাকে খাওয়াতাম। তো এখনও খাওয়াই, এখনও তার বাচ্চাগুলো বিশেষ করে বাচ্চাগুলো আমি আসলে বাচ্চাগুলো আমাকে অনেক পেঁচিয়ে ধরে যে খাওয়া দাওয়ার জন্য। তো এখানে খানা দেওয়ার চেষ্টা করি। তো ইনশাল্লাহ আমি তারা যতদিন এখানে থাকবে, আমি জানি না, এখন তো বাইরে আছে, যতদিন এখানে থাকবে ততদিন আমি খাওয়া দাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ, পরবর্তীতে আবার দেখাবো আপনাদেরকে। তো ঠিক আছে ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই যে আইডিয়াটা এটা কেমন সেটা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।